হাই, আমি সৌভিক। এই ভিডিওতে রিভিউ করব অল ইন্ডিয়া র্যাঙ্ক এই হিন্দি সিনেমাটাকে নিয়ে। এই ছবিটা গতকাল থেকে নেটফ্লিক্সে স্ট্রিম হওয়া শুরু হয়েছে। পরিচালনায় হচ্ছে বরুণ গ্রোভার, যিনি মাসানা ছবির রাইটিং করেছেন। তিনি খুব বিখ্যাত, খুব ভালো রাইটার। এবং এই ছবিটা প্রডিউস করছেন হচ্ছে শ্রীরাম রাঘবন। তো কেমন হলো এই ছবিটা? এই ছবির গল্পটা যদি সামান্য একটু করে বলি, তো এখানে দেখানো হচ্ছে একটা ছেলে, তার বাবা তাকে নিয়ে যাচ্ছে কোটাতে। সে লখনৌ থেকে বিলং করে ছেলেটা নিয়ে যাচ্ছে হচ্ছে আইআইটি পড়ানোর জন্য। কোটা আইআইটির জন্য বিখ্যাত, তোমরা সবাই জানো। তো সেখানে কী হচ্ছে এই নিয়ে হচ্ছে ছবির গল্প। বেশি গল্প জানতে গেলে তুমি নেটফ্লিক্সে গিয়ে 1 ঘন্টা 38 ছবিটা দেখে ফেলো। ভালো দেখে খারাপ দেখি আছে। আমার কাছে এই ছবির জন্য বেশ কিছু পজিটিভ দিক রয়েছে, আবার কিছু নেগেটিভ দিকও রয়েছে। পজিটিভ দিক হচ্ছে ছবির গল্পটা কিন্তু বেশ ভালো, বেশ সুন্দর একটা গল্প। হ্যাঁ, এরকম গল্পে আমরা আগে বেশ কিছু কাজ দেখে ফেলেছি, কিন্তু সেটা সত্ত্বেও গল্পটা কিন্তু স্ট্যান্ড হিসেবে গল্পটা কিন্তু বেশ ভালো একটা গল্প। এটা তো প্রথম পজিটিভ দিক। দ্বিতীয় পজিটিভ দিক হচ্ছে যে এর যে ন্যারেটিভ বা এর যে স্ক্রিন প্লে, সেটা কিন্তু একদম টু দ্য পয়েন্ট, ঠিক আছে? এবং খুব রিয়েলিস্টিক অ্যাপ্রোচে গল্পটাকে বলা হয়েছে। এবং তার সাথে এটাও বলবো যে গল্পটাকে কিন্তু খুব স্ট্রেট ফরওয়ার্ডভাবে, খুব সিম্পলিটি গল্পটাকে বলা হয়েছে। ছবির মধ্যে কিছু মোমেন্ট আছে যেগুলো অবশ্যই ভালো, কিছু বক্তব্য সেগুলো অবশ্যই খুব গুরুত্বপূর্ণ, খুব ভালো। এবং ছবির মধ্যে ডায়লগটা কিন্তু খুবই ভালো হয়েছে। ডায়লগ কিন্তু খুব সুন্দর, খুবই ভালো আর কি। ছবিটা টেকনিক্যালি বেশ ওয়েল মেড। যেহেতু এখানে একদম 90s সময় গল্প দেখাচ্ছে, 90s সময় গল্প দেখাচ্ছে, সে অনুযায়ী কালারের কাজ করা হয়েছে, একদম গ্রাউন্ডেড রাখা হয়েছে সব কিছু আর কি, রুটেড দেখানো সব কিছু একদম আর কি। ক্যামেরার কাজ বলি, ওভারঅল মেকিং বলি, সেগুলো অবশ্যই খুব ভালো। ছবির মধ্যে পারফরমেন্স যারা দিয়েছে এখানে, তো প্রত্যেকের কাজ এখানে খুব ভালো। শিবা জাট্টি এখানে অভিনয় করেছেন টিচার চরিত্রে, তার কাজ খুবই ভালো। যে ছেলের লিস্টে অভিনয় করেছেন তার কাজ এখানে খুবই ভালো। এছাড়া ছেলেটির বাবার চরিত্রে যে অভিনয় করছেন, মায়ের চরিত্রে যিনি অভিনয় করছেন, তাদের কাছে এখানে খুব ভালো। ছবির মধ্যে গান আছে, গানগুলো সিচুয়েশন, গানগুলো খুবই ভালো। গানগুলো গল্পটা সুন্দরভাবে এগিয়ে নিয়ে যায়। এই হলো ছবির মধ্যে কী কী আমার কাছে পজিটিভ লাগলো। নেগেটিভ হচ্ছে এটা মনে হয়, সেটা হচ্ছে যে ছবির মধ্যে তো ইভেন্ট তো অনেক কিছুই রয়েছে, ঠিক আছে? ছবির মধ্যে অনেক কিছু বক্তব্য রয়েছে, কিন্তু সেই অনুযায়ী ছবির রান টাইমটা না একটু ছোটো হয়ে গেছে। ছবির রান টাইম হচ্ছে মাত্র 1 ঘন্টা 38 মিনিট। ছবিটার মধ্যে যেটা দরকার ছিল যে একটু বিল্ড আপের প্রয়োজন ছিল। এই যে এত বক্তব্য দেখাচ্ছে, এত এই যে ইভেন্ট হচ্ছে, এই ইভেন্টগুলো হওয়ার পেছনে না একটু বিল্ড আপ দরকার ছিল, বিল্ডিং প্লেস দরকার ছিল। যে কারণে কি, যে ছবিটার সঙ্গে আমরা না খুব একটা ইমোশনাল জুড়তে হয়। ছবিটার ট্রিটমেন্ট খুব রিয়েলিস্টিক, তাদের কোনো সমস্যা নেই, সেটা ঠিক আছে, এটা কিছু খুব ভালো কথা। কিন্তু তার জন্য একটু বিল্ড আপের প্রয়োজন। ছবিটার রান টাইমটা আর একটু বেশি বাড়ানো দরকার ছিল। বক্তব্য অনুযায়ী ছবির রান টাইমটা একটু ছোটো হয়ে গেছে আর কি। এটা নেগেটিভ মনে হয়েছে আর কি, যেখানে ছবিটার সঙ্গে ইমোশনাল করে কানেক্ট হওয়া যায় না। তবে ছবিটা আমার কিন্তু ওভারঅল বেশ ভালো একটা ছবি বলে মনে হয়েছে। আমি সব মিলিয়ে অল ইন্ডিয়া র্যাঙ্ক ছবিটাকে দেবো 7.5 আউট অফ 10। এই ছিল আমার রিভিউ অল ইন্ডিয়া র্যাঙ্ক সিনেমাটাকে নিয়ে। আমার ছবিটা বেশ ভালো লেগেছে। হ্যাঁ, ছবিটা আমার একদম 12 ফেল মতো এক্সট্রাঅর্ডিনারি মনে হয়নি, তবে ছবিটা আমার কিন্তু বেশ ভালো ছবি বলে মনে হয়েছে। আরেকটু ভালো হতে পারতো যদি রানটাউন যদি আরেকটু হতো, যদি এখানে আরেকটু বিল্ড আপ রাখতো, যদি একটু ব্রিদিং দিত, তো ছবিটা আরও বেটার হতে পারতো বলে আমার মনে হয়েছে। তো ছবিটা যাতে তোমরা দেখো নি, নেটফ্লিক্সে যাও, ছবিটা দেখে ফেলো, দেখে কমেন্টে জানো ছবিটা তোমার কীরকম লাগলো। আর যারা ছবিটা অলরেডি দেখে ফেলেছে, তোমাদের ওপিনিয়ন কমেন্টে শেয়ার করে লাইক সাবস্ক্রাইব করো, পাশের বেল বাটনটাকে প্রেস করে দাও এরকম আরও রিভিউ পাওয়ার জন্য। আর আমার সাথে যুক্ত আমাকে ফেসবুকে ফলো করতে পারো, লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকে, সেখান থেকে ফ্রেন্ড হতে পারি। দেখা হচ্ছে তোমাদের পরক্ষণ ভিডিওতে। টিল দেন, টাটা।